আসসালামু আলাইকুম। আমি চৌধুরী তাসনিম হাসিন, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। শীতের আগমনই শুরু হয়ে গিয়েছে। এ সময় সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের ফ্যামিলি মেম্বারদের ভেতরে যারা একটু এল্ডারলি, অর্থাৎ 50+ বয়স যাদের। এক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে এই শীতের 3 থেকে 4 মাস তারা নানা রকম শারীরিক জটিলতায় ভোগেন। এই শীতের এই অ্যাটমসফিয়ারে সাধারণত নানা রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ইনফেকশন অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট আপ করা অত্যন্ত প্রয়োজন। আমাদের ফ্যামিলি মেম্বারদের ভেতরে যারা এল্ডারলি আছেন তাদের খাদ্য তালিকা প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফ্যামিলি মেম্বার প্রোটিন এবং ভিটামিন সির পরিমাণ বেশি থাকে এবং পাশাপাশি তাদের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন ই, জিঙ্ক, ভিটামিন কে ইত্যাদিরও মাত্রা যথেষ্ট পরিমাণে থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শীতের সময় থার্স্ট কম থাকার কারণে এল্ডারলি পিপলরা সাধারণত পানি কম খেয়ে থাকেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণটা যাতে যথাযথ থাকে। কিছু ওয়ার্ম স্পাইসেস যেমন আদা, দারচিনির গুঁড়া, একটু হলুদ, এই শীতের সময় একটি আইডিয়াল খাবার হচ্ছে চিকেন এবং ভেজিটেবল দিয়ে তৈরি স্যুপ। এখানে একই সাথে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছি এবং বিভিন্ন রঙিন শাকসবজির কম্বিনেশনে সব রকমের ভিটামিন এবং মিনারেলের একটি ব্যালেন্স চলে আসছে এই স্যুপের মাধ্যমে। পাশাপাশি একটু প্রতিদিনের খাদ্য তালিকায় দই রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য রাখতে হবে সকল রঙিন শাকসবজি যা এই শীতের সিজনে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল, সিজনাল শাকসবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা জরুরি। বয়স্কদের ক্ষেত্রে যাদের কোনো কিডনির সমস্যা নেই প্রতিদিনের খাদ্য তালিকায় বিকেলে বা কখনো কখনো 10টা-11টার নাস্তার সময় একটু ছোলা রাখা যেতে পারে, যা একটি যথাযথ পরিমাণ বি কমপ্লেক্সের ব্যালেন্স করতে সহায়তা করবে। ভিটামিন এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসপিরেটরি হেলথের জন্য। আমরা জানি বয়স্করা অনেকেই ফুসফুসজনিত অনেক সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব সহজেই লক্ষ্য রাখতে হবে যে ভিটামিন সির চাহিদা পূরণের জন্য আমরা তো জানি এই সময় প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায়, আমলকি পাওয়া যায়, এগুলো খাদ্য তালিকায় রাখা যেতে পারে। আপনারা জানলে অবাক হবেন, মাত্র অর্ধেক কমলাই একজন অ্যাডাল্টের দৈনিক ভিটামিন সির চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারে। পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম, সুইট পাম্পকিন সিড, ফ্লেক্স সিড, চিয়া সিড, কিছুটা সামুদ্রিক তৈলাক্ত মাছ, এগুলো খুব সহজেই আমাদের ওমেগা-3 এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে অর্ধেক কমলা থেকেই একজন অ্যাডাল্টের দৈনিক ভিটামিন সি চাহিদা পূরণ হয়ে যেতে পারে। পাশাপাশি ভিটামিন এ, ই, কে এর জন্য আমাদের নির্ভর করতে হবে বিভিন্ন রঙিন শাকসবজির উপরে যা প্রচুর পরিমাণে অ্যাভেলেবল শীতের দিনে। ফুলকপি, ব্রোকলি, সিম, মটরশুঁটি, টমেটো, গাজর, পাশাপাশি রয়েছে নানা রকমের শাক। প্রোবায়োটিকের ভূমিকা পালন করতে প্রতিদিন একটু দই খাওয়া যেতে পারে। এটি সম্পূর্ণ একটি মিথ। অনেকেই মনে করে থাকেন যে শীতের দই খেলে ঠান্ডা লাগতে পারে। দইটি যদি রুম টেম্পারেচারে হয় তাহলে দই খেলে কোনো রকম ঠান্ডা লাগার সম্ভাবনা নেই। ভিটামিন এ জাতীয় খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে যা আমাদের রেসপিরেটরি হেলথ অর্থাৎ ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। ওমেগা-3 এবং ওমেগা-6 চাহিদা পূরণের জন্য কিছু তৈলাক্ত সামুদ্রিক মাছ, ফ্লেক্স সিড, চিয়া সিড, মিষ্টি কুমড়ার বিচি ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক বয়স্কদেরই কিন্তু কিছুটা আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার থাকে যা এই শীতের সিজনে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই খাদ্য তালিকায় যথাযথ পরিমাণে আয়রন থাকতে হবে এবং মূল খাবারের পাশাপাশি চা, কফি বর্জন করে আয়রন অ্যাবজর্পশনের সহায়তা হয় যাতে সেই পরিবেশ বান্ধব সৃষ্টি করতে হবে। আশা করি সকলেই সুস্থ থাকবেন পরিবারের বয়স্কদের সাথে।